হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে তোমাদেরকে যে এতদিন আমি বলে এসেছি যে স্বপ্নের দিকে চলতে চলেছি, অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছি, তো তারই এটা হচ্ছে শুরুয়াত। তো তোমরা তো দেখতেই পারবে ব্লগে কি কি হচ্ছে না হচ্ছে। আর আজকে হচ্ছে মানে কালকের দিন শনিবার গেছিলো, কালকে বাবা টাকা পেমেন্ট করে দিয়েছে, আর কাজের শেষে কিছু টাকা পেমেন্ট করবে, সেটাও আমি দিয়ে দেবো ক্লিপের মধ্যে, তোমরা দেখে নিও। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে সমস্ত মালপত্রগুলো ঢুকতে চলেছে। তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো একটু আশীর্বাদ করো। আমি একা যেই যুদ্ধে নেমেছি সেই যুদ্ধ যাতে জয় করতে পারি। জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, সবই আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছেলেটাকে নিয়ে আমি যাতে ভালো থাকতে পারি। তো আজকের ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পারবে, তো দেখতে থাকো। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম জলের যে ব্যবসাটা আমি শুরু করতে চলেছি, তার ফার্স্ট পেমেন্ট এই দাদার হাত দিয়েই আমার উদ্বোধন হচ্ছে। বাবা এই দাদাকে ফার্স্ট পেমেন্ট করলো, এখনো অনেকটাই বাকি আছে, কাজের শেষে আবার পুরো পেমেন্টটা করবে। তো তোমাদেরকে আমি দেখালাম, তোমরা দেখতে থাকো, সামনে আরো অনেক ভিডিও আসছে। ফার্স্ট পেমেন্টটা 1 লাখ টাকা করলাম। আচ্ছা, সেটা তুমি ইয়ে করো, দাদাকে দিয়ে দাও। আমরা এই বাড়ির থেকে এখন এই দোকানে এসেছি, একদম তেঁতুলতলার সামনেই এই দোকানটা, কিন্তু এই কাজের সূত্রে এখন এই দাদার দোকানে এসেছি। এই হচ্ছে হার্ডওয়ার্স এর দোকান। তো এই হচ্ছে আমার পরিস্থিতি, সমস্ত কারখানা ঘর পরিষ্কার করছি, যেহেতু মাল ঢুকবে। মনে অনেক যেমন আনন্দ হচ্ছে সেরকম কষ্টও হচ্ছে। তো তোমরা পুরো ঘরটা দেখো, এই যে এখান থেকে শুরু করেছি পরিষ্কার করা, এই যে, আর এই উপর থেকে প্লাস্টিক ফেলে দেওয়া হয়েছে, টালি ভাঙা টালি ঠিক করা হয়েছে, এই যে সব টিন লাগানো হয়ে গেছে, এই যে নীল নীল যে টিনগুলো দেখা যাচ্ছে, সমস্ত টিন এখানে কমপ্লিট। এই যে ঘর, এই যে সমস্ত ধুয়ে কমপ্লিট করে ফেলেছি। তো আমাকে পাঠিয়ে দিয়েছিল বাবার, যেহেতু বাড়িতে কাজ আছে সেই কারণে, যে তুই তাহলে ওখানে বাড়িতে যা, মালগুলো আসবে তুই তাহলে তুলে ফেল, সব তো গাড়ি করে আসবে, ওরাই ঢুকিয়ে দেবে। তো সেখানে আমি ওইখানে পরিষ্কার করতে করতে দেখি বাবা চলে এসছে। হ্যাঁ, তাই বলি আমার পিছনে আর কেউ থাকুক না থাকুক, আমার মা বাবার মানে যে কি পরিমাণে আশীর্বাদ আছে সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর শ্রী রাধা মাধব আছে মাথার উপর, দেখা যাক কতদূর আমি কি করতে পারি। শরীরটা খুবই খারাপ লাগছে, আর মুখ দেখে বুঝতে পারছো পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, বাবা চলে এসছে, আমি হঠাৎ করে ওখানে পরিষ্কার করতে করতে তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখি আমি অবাক হয়ে গেছি যে বাবা চলে এসছে। এসে আবার আমি এইখানে টিনগুলো রেখেছিলাম, এইখান থেকে বাবা সব টিনগুলো নিয়ে আবার সিঁড়ি ঘরে রাখলো। কালকে ভাই আর ওই কারিগররা সবাই আসবে, তারা সবাই মিলে ধরে ওটাকে উপরে তুলে দেবে। এই চলে এসেছে আজকে কিছু, আর কালকে কিছু আসবে। এখানে ঢুকবে এখন। ওই যে বাবা, হ্যাঁ আরো আসবে তো। হ্যাঁ, ও যে 50টা এনেছো সেটার কথা বলছো? ও আশীর্বাদ করো, বাবা প্রথমে এসে যা কথা বললো। যে বাবা এসছে আর এই মালটা আসবে। এটার উপরে স্টিলের ট্যাঙ্কটা বসবে না? টোটোয় করে না, এখন আপাতত বাড়িতেই হবে, তারপরে আস্তে আস্তে মানে হ্যাঁ সত্যি কথা। কারণ 10 মিনিট লোড করবা জল, তার মধ্যে অনুমতি চলে যাবে, দেখবা কম করে ঘরে রেখেছেন? হ্যাঁ বাবা, এখন এক জায়গায় রাখো, আমি তো ভিডিও করছি, এক জায়গায় রাখো, তারপরে ঘরে রাখো। আচ্ছা ঠিক আছে, রাখো সাজিয়ে।
সব স্টিল। অর্ডার হুম, তখন তোমার মেকআপ করতে হবে 100 বেড়ে যাবে। জার আনা হয়েছে নতুন, সেই জারগুলো বাবা সব ঘরে নিয়ে যাচ্ছে। আর এখানে রাখা হয়েছে কিছু, ওইটা নামাবে এখন। এই ঢুকে গেল ঠাকুরের নামে সারা জীবনের অ্যাসেট। ওটা আটকানো যায়, হ্যাঁ ওখানে একটু চেপে ধরে আটকে দাও। সারা জীবনে আছে উঠে যাবে। হুম, ঠাকুরের নামে এখন কি হয়? তুই ব্লগ করো নাকি বুঝি? হ্যাঁ, কি নাম কি আছে ব্লগে? মাম্পি অফিসিয়াল। ফেসবুকে খুঁজলে পাওয়া যাবে নাকি? না, ফেসবুকে না, ইউটিউবে? ইউটিউবে। ওটা নতুন চ্যানেল, আর রান্নার চ্যানেলটা পুরনো, ওটা হচ্ছে মাম্পির কিচেন। এই টাটা স্টিল। ড্রামগুলো সব এখানে রাখা হয়েছে, আপাতত ঘরে থাক, কালকের কাজ হবে তারপরে দেখা যাবে কোথায় রাখবো। আর ওই যে পিছনে বস্তা দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে মুটকি। হ্যাঁ, আজকে না, কালকে কাজ হবে তারপরে একসাথে যাবে। এই যে এই ভাই দিতে এসছে মাল, সে বললো হ্যাঁ বাবা টাটা। আস্তে আস্তে। এই ভাই আমার চ্যানেল বললো তুমি ব্লগ করছো, আমি তাহলে দেখতে পারবো, তাই জন্য আমি একটু সার্চ করে দিলাম। ওইটা ওইখানে রেখে মিডিয়াগুলো ওইখানে রাখো। হয়ে যাবে, সব জিনিসটা সাইড করে নেবে বলি পাগল। এগুলো ওদের কি দরকারি জিনিস আছে সব তোমাদেরকে কালকেই দেখাতে পারবো। তো এই ঢুকে গেল রাধা মাধবের নামে, বাবা মার আশীর্বাদে, জয় বজরংবলীর আশীর্বাদে। এখন কতটা কি হয় সেটা আগে কালকে সেটিং হোক, তারপরে দেখা যাবে। এটা একটু ফাটা আছে দেখো। এটা কি আছে বস্তায়? স্যান্ড। নামানোর সময় করিস এটা ফোন, স্যান্ড। নামিয়ে করি ফোন খারাপ হয়ে যাবে পাইবে। আর ওখানে আছে বস্তায় পাথর। এগুলো এটা স্যান্ড। ওগুলো কিসের মধ্যে থাকে? ভেসেলের মধ্যে? হ্যাঁ। তো সমস্ত সব মালপত্র ভিতরে রাখা হয়ে গেছে। আর এই যে বাবাও এখন দরজা দিয়ে দিচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি, পুরো ভিজে গেছি, কি করে এখন যাব জানি না। যাই হোক, সেইভাবেই যেতে হবে, এখন ট্রেনে করে যাব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে নিও। টাটা।